হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না মানে ভালোবাসা। আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা অনেক আগেই করা। আর বলেছিলাম কয়েকজনকে যে কেন ভিডিও দিতে পারছিলাম না, এই সেই ভিডিওটা এই কারণে এতদিন ভিডিও দিতে পারছিলাম না। আমি এই রেসিপিটা শেয়ার করবো, ওই কড়াইশুঁটির কচুরি। সবাই মোটামুটি জানো, আর কড়াইশুঁটির কচুরি তো মোটামুটি সবাই বাড়িতে বানায়। তো আজকে আমিও বানিয়েছি। তো দেখেছো নিশ্চয়ই সবাই। আমি এখানে কড়াইশুঁটিগুলো মিক্সারে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে ময়দাটা মেখে নেব। আমি ময়দায় কালো জিরে দিয়েছি আর লবণ আর গরম পানি। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি দিতে পারেন, কিন্তু গরম পানি দিলে সুন্দর হয়। আর এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি কড়াইশুঁটি। আমি ময়দাটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর এবার আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে কড়াইশুঁটির কচুরি করার জন্য যে পেস্টটা বানিয়েছি ওটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে কড়াইশুঁটির গন্ধটা চলে যায়। আর আমি কড়াইশুঁটির কচুরির জন্য এখানে অনেকে ছাতু ব্যবহার করে, তো আমি এখানে বেসন দিয়েছি। দিলে যে একটু পানি পানি ভাবটা থাকবে না, একটু খামিরটা সুন্দর হবে। তো এখানে আমি একটা লেচি কেটে নিয়ে অল্প একটু বেলে তাতে কড়াইশুঁটির পুরটা দিয়ে এবার হালকা হাতে বেলে নেব। আমি এখানে তেল দিয়ে বেলে নেব সব। তেল দিলে বেললে খুব সুন্দর হয়। এইভাবেই আমি অনেকগুলো কচুরিটা বেলে নেব, নিয়ে একটা পাত্রে রেখে দেবো। আবারও বলতে ভুলে গিয়েছিলাম যে কড়াইশুঁটির পুরটা বানাতে আমি এখানে অল্প একটু চিনিও দিয়েছি আর লবণও দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি কচুরিগুলো ভেজে নেব। আমি এখানে আলুর তরকারি করেছি কড়াইশুঁটির কচুরির সঙ্গে। তো সেটার ভিডিওটা নিশ্চয়ই দেখতে পারবেন, ভিডিওটার সঙ্গেই আছে। আর ভিডিওটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন, আমার কড়াইশুঁটির কচুরি একটা হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। আর আশেপাশের বাড়িতে অনেক আওয়াজ আসছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। কড়াইশুঁটির কচুরিটা আমি লাস্ট পর্যন্ত ভিডিও করতে পারিনি, লাস্ট টাইমে গিয়ে আমার হাতটা ফুলে গেছিলো, তেল পড়েছিল হাতে, সেই জন্য এতদিন ভিডিও দিতে পারছিলাম না। তো লাস্ট টাইমের ভিডিওটা আমার দিদি করে দিয়েছিল। তো এখানে আমি আলুর তরকারিটাও করেছি, ঘি দিয়ে রান্নাটা করেছি। হলুদ লঙ্কা ব্যবহার করিনি আমি এখানে আলুর তরকারি। কড়াইশুঁটির কচুরিটা প্রায় শেষের পথে।
এখানে এবার আমি আলুর তরকারির জন্য প্রথমে আলুটা পুরো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে অল্প একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে কালো জিরের ফোড়ন দেব, কালো জিরের ফোড়ন, এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কোচানো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, বেশি ভাজবো না। আর দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে আলুগুলো দিয়ে দেবো। এবার আমি এখানে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটা কষিয়ে নেব। আমি এখানে আদা রসুন ব্যবহার করব না এই তরকারিটা। আর লঙ্কা, হলুদের গুঁড়ো এগুলো ব্যবহার করব না। এখানে কিছু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা হবে। অল্প একটু পানি দিয়ে দেব। পানি কষানো হয়ে গেছে, আর পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে একটা 10 টাকার প্যাকেট দুধ দিয়েছি। এখানে কাজু বাদাম, কিশমিশ এগুলোও দিয়ে দেবো। তরকারিটা খুব সুন্দর হয়েছিল। লাস্ট টাইমে গিয়ে আর ভিডিওটা ফুল করতে পারিনি। আশা করি তবু ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। এবার এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এখানে জিরের গুঁড়া, কাঁচা জিরে যেটা প্যাকেট পাওয়া যায় ওটা গুঁড়া করে ওটা দিয়ে দেবো। আর একটু মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো, দিয়ে এলাচ দেবো, দিয়ে এখানে গোলমরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া এগুলো দিয়ে, আর একটু গরম মশলা থেতো করে দিয়ে দেবো। আমার রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে। তো রান্নাটাও প্রায় হয়ে এসছে, এবার পরিবেশন করব। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। দেখা হবে এরকম আরও নতুন নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।